চলো আজকে আমরা কি করব, আজকে আমরা রাশিবিজ্ঞানের ক্লাস নাম্বার 4 শুরু করব। এই ক্লাসে কি হবে যে প্রশ্ন নাম্বার 4, 5, 6 আর 7-এর সমাধান করব। ঠিক আছে, তাহলে চলা যাক। তাহলে শুরু করা যাক আমাদের 4 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নটাতে কি বলছে যে মিথালি ও মহিদুল কি করছে যে গ্রামের 45টি, মানে মোট পরিসংখ্যান লাগবে 45টি বাড়ির এই মাসের ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ নিচে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, তথ্যটা কি হচ্ছে ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ। ঠিক আছে, এখন কি বলছে যে আমি উপরের তথ্যের একটি পরিসংখ্যা বিভাজন তালিকা, যখনই বলবো যে পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করো তখনই আমরা উত্তর দিকে লিখবো এরকম একটা ছক বানাবো। সেই ছকে কি থাকবে যে শ্রেণীর সীমা থাকবে, টেলিমার্ক থাকবে আর শ্রেণীর পরিসংখ্যা থাকবে। বোঝা গেছে? এখন দেখো আমরা আগে এক থেকে যে 3 নম্বর অঙ্কগুলো করছিলাম বা 2 নম্বর অঙ্ক করছিলাম, ওগুলোতে কি দেওয়া ছিল যে শ্রেণীর অন্তরটা দেওয়া ছিল 0 থেকে 2 বা 2 থেকে 4 এরকম, বা 10 থেকে 20 আর 11 থেকে 30 এরকম কি দেওয়া ছিল, আমাদের অঙ্কেই দেওয়া ছিল যে শ্রেণীর সংখ্যাটা বা শ্রেণীর অন্তরটা দেওয়া ছিল এরকম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে যে এইখানে দেখো আমাদের যে এই অঙ্কে আছে সেখানে কিন্তু কোনো শ্রেণী দেওয়া নেই, তাহলে আমাদের কি করতে হবে শ্রেণীর অন্তর বা শ্রেণীর সীমা বা শ্রেণীর অন্তরটা বার করতে লাগবে। তাহলে হচ্ছে কি শ্রেণীর অন্তর কীভাবে বার করব, দেখো শ্রেণীর অন্তর বার করার নিয়মটা দেখো একবার। তার আগে আমি এটা ক্লিয়ার করে দিই, মুছে দিই। শ্রেণীর অন্তরটা বার করতে হলে আমাদের দুইটা জিনিস বার করতে লাগবে। একটা হলো তোমার যে আমাদের যে তথ্য আছে সেইখানের সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান প্রথমে বার করতে লাগবে। তাহলে সর্বনিম্ন মান আর হচ্ছে সর্বোচ্চ মান, এই দুইটা আমাদের বার করতে লাগবে। মানে সব থেকে ছোটো সংখ্যা আর সব থেকে বড়ো সংখ্যা কী আছে আমাদের ছকে বা আমাদের তত্ত্বে, সেটা আমাদের প্রথমে বার করতে লাগবে। এখানে দেখো সব থেকে ছোটো সংখ্যা কত 52 আর সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে 130। তাহলে সর্বোচ্চ মান কত হইল, তাহলে সর্বোচ্চ মান হলো তোমার 130 আর সর্বনিম্ন মান হলো 52। ঠিক আছে, এখন আমরা এই দুইটার সংখ্যা দেখে বা সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান দেখেই আমরা শ্রেণীর অন্তরটা বার করবো। দেখো এখানে সব থেকে ছোটো সংখ্যাটা হচ্ছে 52, তাহলে আমরা এখানে 50 থেকে শুরু করব আমাদের শ্রেণীটা। আর এখানে কত হচ্ছে 130, তাহলে আমার হায়েস্টটা হবে কত 130 থেকে 130 আমাদের কি হায়েস্ট বা হায়েস্ট শ্রেণী অন্তর বা সব থেকে বড়ো শ্রেণী হচ্ছে এটা, শ্রেণীর অন্তর হচ্ছে এটা। এখন দেখো আমাদের এখান থেকে কি করতে লাগবে, আমরা যদি শ্রেণীর অন্তরটা লিখি বা শ্রেণীর সীমাটা লিখি তাহলে আমাদের শ্রেণী দৈর্ঘ্য একটা নিতে লাগবে। তাহলে আমরা শ্রেণীর দৈর্ঘ্য 10 ধরবো। ঠিক আছে, তাহলে আমরা যদি শ্রেণীর দৈর্ঘ্য 10 ধরে করি তাহলে আমাদের শ্রেণীর সীমা বার হবে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, এবার 110 থেকে 120, 120 থেকে 130 আর 130 থেকে 140। বোঝা গেছে কীভাবে বার করলাম আমাদের শ্রেণীর সীমাটা? এটা আমরা বার করলাম যে সর্বনিম্ন মান বা সব থেকে ছোটো সংখ্যা, সর্বোচ্চ মান বা সব থেকে বড়ো সংখ্যা দুটো দেখে আমরা কি করলাম যে 10 শ্রেণীর দৈর্ঘ্য কত 10 নিয়ে আমরা এই শ্রেণী সীমানাটা বার করলাম বা শ্রেণীর সীমাটা বার করলাম। ঠিক আছে, তাহলে আমরা কি এই যে শ্রেণীর সীমাটা আছে সেটা আমাদের চার্টে লিখব। তাহলে এখানে কী হবে, শ্রেণীর সীমাটা হবে 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, 100 থেকে 110, 110 থেকে 120, 120 থেকে 130, 130 থেকে 140। বোঝা গেছে? তাহলে শ্রেণীর সীমাটা কীভাবে বার করলাম সেটা বোঝা গেছে। এখন দেখো আমরা
টেলিমার্কটা কীভাবে বানাবো আর শ্রেণীর পরিসংখ্যা বার করতে কী হবে যে 50 থেকে 60-এর মধ্যে কতগুলো সংখ্যা আমাদের এই তথ্যে দেওয়া আছে সেগুলো সে যতটুকু সংখ্যা দেওয়া আছে বা যতগুলো সংখ্যা দেওয়া আছে সেই সংখ্যাটা হবে কি যে শ্রেণীর পরিসংখ্যা। তাহলে আমরা কি এই চার্ট থেকে দেখবো যে 50 থেকে 60-এর মধ্যে কতগুলো আছে। এখন এখানে আর একটা ব্যাপার আছে, মানে একটা জিনিস তোমরা খেয়াল করো যে আমাদের কি একটা শ্রেণীর উচ্চসীমা আর একটা শ্রেণীর নিম্ন সীমার সমান। তার মানে কি একটা শ্রেণীর উচ্চসীমা আর একটা শ্রেণীর নিম্ন সীমা কি সমান। তাহলে আমাদের 50 থেকে 60-এর মধ্যে আমাদের সংখ্যাগুলো কি হবে যে 50 থেকে আমরা 59 পর্যন্ত নেব আর 60 থেকে আমরা পরের শ্রেণীতে যুক্ত করব। বোঝা গেছে? তাহলে চলো এখন আমরা খুঁজবো আমাদের চার্টে 50 থেকে 60-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। তাহলে দেখো, খোঁজা চালু করে দাও, আমার ভরসা থেকে লাভ হবে, তোমরা নিজে নিজে একটা খোঁজো। 50 থেকে 60-এর মধ্যে দেখো, 50 থেকে 60-এর মধ্যে 52 একটা আছে আর 59। তারপরে দেখো নিচে 50 থেকে 60-এর মধ্যে দেখো আর নেই। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? একটা, দুটো। তাহলে আমাদের শ্রেণীর পরিসংখ্যা হবে 2। বোঝা গেছে কী করে বার করলাম? এখন দেখো 60 থেকে 70, 60 থেকে 70-এর মধ্যে বার করবো। 60 থেকে 70-এর মধ্যে দেখো, 60 থেকে 70-এর মধ্যে হবে তোমার 65। 60 থেকে 70-এর মধ্যে 65, 63। 60 থেকে 70-এর মধ্যে 61। দেখো আর কিছু আছে? নেই। তাহলে 60 থেকে 70-এর মধ্যে কয়টা হলো? একটা, দুটো, 3, 4। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 60 থেকে 70-এর শ্রেণী সীমার পরিসংখ্যা হবে আমাদের 4। বোঝা গেছে? এখন দেখো এখানে 2-এর টেলিমার্ক কীভাবে লিখবো? 2। 4-এর টেলিমার্ক 1, 2, 3, 4। বোঝা গেছে? টেলিমার্ক কীভাবে লিখতে হয় সেটা আমাদের আমার প্রথম ভিডিওতে আছে, তোমরা দেখতে পারো। এখন দেখো কী করব যে 70 থেকে 80, 70 থেকে 80-এর মধ্যে কতগুলো আছে সেগুলো আমরা বার করবো। 70 থেকে 80-এর মধ্যে আমাদের পরিসংখ্যা বার করতে লাগবে। তাহলে 70 থেকে 80-এর মধ্যে আমাদের দেখবো তথ্যে 70 থেকে 80-এর মধ্যে কত আছে? 75, 78। 70 থেকে 80-এর মধ্যে 65। 65টা তো আগে আমরা ধরেছিলাম কি? 65 তো আগে আমরা ধরি নেই। তাহলে দেখো আমাদের এখানে গণতে ভুল হয়েছে আমাদের। তাহলে দেখো এখন কি হবে যে 60 থেকে 70-এর মধ্যে, 60 থেকে 70-এর মধ্যে আমাদের এখানে যে 4 লিখছি, 4 হবে না আসলে, ভালো করে আরেকবার দেখো কত আছে। 60 থেকে 70-এর মধ্যে দেখতেছি 65 একটা, এখানে একটা, দুটো, 65, এখানে একটা, 3টা, এখানে একটা, 4টা, এখানে একটা, 5টা, এইখানে একটা 65। তাহলে কটা হলো? 6টা। দেখলে দেখতে গড়বড় হলে আমাদের অঙ্ক ভুল হবে। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 60 থেকে 70-এর মধ্যে পরিসংখ্যা হবে আমাদের 6। 6-এর টেলিমার্ক লিখবো কীভাবে? 4, 5 আর এখানে একটা 6। বোঝা গেছে? বোঝা গেছে কি না বলো? যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। এখন দেখো আমরা 70 থেকে 80 এর মধ্যে পরিসংখ্যা কত আছে সেগুলো বার করবো। 70 থেকে 80, 70 থেকে 80, 75, এখানে একটা, 78। 70 থেকে 80, এই দেখো এখানে একটা 76। 70 থেকে 80-এর মধ্যে 70 থেকে 80-এর মধ্যে এখানে 75 একটা। তাহলে কটা হলো? 1, 2, 3, 4। তাহলে 70 থেকে 80-এর পরিসংখ্যা কত হইল? 4। তাহলে আমরা কি লিখবো? 70 থেকে 80-এর পরিসংখ্যা হচ্ছে 4।
চারের টেলিমার্ক 1 2 3 4, বোঝা গেছে। এখন দেখো 80 থেকে 90-এর মধ্যে, 80 থেকে 90-এর মধ্যে খোঁজো। 80 থেকে 90-এর মধ্যে হচ্ছে এখানে একটা, এখানে একটা, দুটো 80 থেকে 90-এর মধ্যে, এখানে একটা 89, 80 থেকে 90-এর মধ্যে এইখানে একটা দেখো, আশি থেকে 90-এর মধ্যে শুধু, তাহলে কটা পেলাম? একটা, দুটো, তিনটা, চারটা। তাহলে 80 থেকে 90-এর পরিসংখ্যা কত হবে? 4। 4কে আমরা টেলিমার্ক দিয়ে কীভাবে লিখবো? টেলিমার্ক 4 হয়ে গেল, বোঝা গেছে। এখন দেখো, এখন কি হবে যে 90 থেকে 100-এর মধ্যে, 90 থেকে 100-এর মধ্যে এর পরিসংখ্যা কত হবে সেটা আমরা বার করব। তাহলে আমাদের তথ্যে খুঁজতে লাগবে যে 90 থেকে 100-এর মধ্যে কোনটা কোনটা আছে। 90 থেকে 100, 90 থেকে 100, 100 নেওয়া যাবে না। 90 থেকে 100 হবে তোমার 91, 95, 92, 90 থেকে 100-এর মধ্যে এখানে আছে 95, 91, 90 থেকে 100-এর মধ্যে এখানে 92, 98। তাহলে কয়টা হলো? 90 থেকে 100-এর মধ্যে তাহলে কতগুলো হলো? এইখানে একটা, এখানে একটা, দুটো, 3, 4, 5, 6টা। আরো দেখো, ভালো করে খুঁজো, ভালো করে খুঁজো। আরো আছে যে 90 থেকে 100-এর মধ্যে একটা, দুটো, তিনটা, এইখানে একটা, 4টা, 5টা, 6, 7। তাহলে কত হলো আমাদের পরিসংখ্যা? কত হবে 90 থেকে 100-এর মধ্যে? পরিসংখ্যা হবে 7। 7-এর টেলিমার্ক হবে 1 2 3 4, এই হলো 5 6 7, বোঝা গেছে। এখন আমাদের কি দেখব? আমরা দেখব যে 100 থেকে 110-এর মধ্যে, 100 থেকে 110-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। 100 থেকে 110-এর মধ্যে 100 থেকে 110-এর মধ্যে, তাহলে এইখানে একটা 100, 101, দুইটা, এখানে একটা 100 থেকে 110-এর মধ্যে, তিনটা, এইখানে একটা 100 থেকে 110-এর মধ্যে, চারটা, এখানে একটা 110, 100 থেকে 110-এর মধ্যে, এখানে একটা 101, 100 থেকে 110-এর মধ্যে না, এখানে 105, বোঝা যাচ্ছে। তাহলে কটা হলো? 100 থেকে 110-এর মধ্যে তাহলে হবে আমাদের এখানে একটা, দুটো, তিনটা, 4, 5, 6, 7। তাহলে 100 থেকে 110-এর মধ্যে আমাদের পরিসংখ্যা কত হইল? 7। 7-এর টেলিমার্ক কীভাবে লিখবো? 1 2 3 4, এই হলো 5 6 7, বোঝা গেছে। এখন দেখবো আমরা 110 থেকে 120। তাহলে 110 থেকে 120-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 110 থেকে 120-এর মধ্যে আছে আমাদের এইখানে একটা, 110 থেকে 120-এর মধ্যে এইখানে একটা, 110 থেকে 120-এর মধ্যে, 110 থেকে 120-এর মধ্যে, 110 থেকে 120-এর মধ্যে, 110 থেকে 120-এর মধ্যে, আর 110 থেকে 120-এর মধ্যে। তাহলে কি দেখো, লাল কালি দিয়ে আমি কাটা দিলাম। তাহলে কয়টা হলো আমাদের 110 থেকে 120-এর মধ্যে? এখানে একটা, দুটো, 3 4 5 6। তাহলে 10 থেকে 120-এর মধ্যে আমাদের পরিসংখ্যা কতবার হইল? 6। 6-এর টেলিমার্ক 1 2 3 4, এই হলো 5, এই হলো 6, বোঝা গেছে। এখন দেখো, এখন আছে কি 120 থেকে 130-এর মধ্যে। 120 থেকে 130-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে? 120 থেকে 130-এর মধ্যে আছে 127, 129,
121, 128, 129, 127, 125। তাহলে কয়টা হলো দেখো, স্কোয়ার বর্গ বানিয়েছে। এখানে একটা, এখানে একটা, 2টা, 3, 4, 5, 6, এখানে একটা, 7টা। তাহলে 120 থেকে 130-এর মধ্যে আমাদের পরিসংখ্যা কত হবে? 7। বোঝা গেছে কিভাবে আমরা পরিসংখ্যা বার করব। তো 7-এর টেলিমাক লিখবো 1, 2, 3, 4, এলো 5, 6, 7। বোঝা গেছে। এখন দেখবো 130 থেকে 140-এর মধ্যে কতগুলো সংখ্যা আছে। 130 থেকে 140-এর মধ্যে, তাহলে 130 থেকে 140-এর মধ্যে যদি হয়, 130 থেকে 140-এর মধ্যে, তাহলে এইখানে একটা কি 130, এখানে একটা 130, 2টা আর নেই। আরও আছে কি দেখো তো, 130 থেকে 140-এর মধ্যে, তাহলে কত হলো? একটা আর 2টো। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 2। আর আমাদের 2-এর টেলিমাক হলো 2। ঠিক আছে। এখন দেখো মোট কয়টা ফ্যামিলি দেওয়া ছিল? 45টি। তাহলে মোট ছিল 45টি। তাহলে আমাদের পরিসংখ্যা কত হবে? 45। তাহলে দেখো আমরা এখন মিলাবো এখানে 2 আর 6, 8, 8 আর 4, 12, 12 আর 4, 16, 16 আর 7, 7, 14, 26, 30, 30 আর 13, 43 আর 2, 45। তাহলে মোট পরিসংখ্যা কত হইলো আমাদের? 45। তাহলে কি ফ্যামিলি আর পরিসংখ্যা একই হইলো, তার মানে আমাদের কি 4টা ঠিক আছে। বোঝা গেছে 4 নম্বর অঙ্কটা বোঝা গেছে। তাহলে আমরা নেক্সট অঙ্কতে যাই। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ভালো করে বুঝিয়ে দেবো। ঠিক আছে। তাহলে চলো এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন দেখো 5 নাম্বার কি বলছে, যে মারিয়া একটি হাসপাতালের 300 জন রুগীর বয়স নিচের ছকে লিখলো। তাহলে বয়স দেওয়া আছে তোমার 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। আর রোগীর সংখ্যা দেওয়া আছে 80, 40, সেটা 70, 40, 20। ঠিক আছে। এখন আমি উপরের তত্ত্বে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। তাহলে আমাদের কি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা আমাদের তৈরি করতে বলেছে। এখানে আমাদের কি দেওয়া আছে? শ্রেণী আর পরিসংখ্যা আমাদের দেওয়া আছে। তাহলে দেখো এখানে বয়স বা বছরে কি দেওয়া আছে? 10 থেকে 20। এরকম একটা ছক বানিয়ে এরকম করে লিখবে। ঠিক আছে। তারপরে হচ্ছে 20 থেকে 30, 30 থেকে 40, এবার 40 থেকে 50, 50 থেকে 60, আর 60 থেকে 70। এটা আমাদের কি অঙ্কে দেওয়া আছে। বয়সটা কি শ্রেণী হিসেবে আমাদের অঙ্কে দেওয়া আছে। তাহলে এখন দেখবো আমরা যে রুগীর সংখ্যা বা পরিসংখ্যা। রুগীর সংখ্যা বা পরিসংখ্যা কত দেওয়া আছে? 80, 40, 50, 70, 40 আর 20। ঠিক আছে। আমাদের অঙ্কে যেটা দেওয়া ছিল সেটাই। এখন আমাদের কাজ হলো যে ক্রমযৌগিক পরিসংখ্যার বৃহত্তর সূচক, সেটা আমরা বার করব কিভাবে। এখন দেখো তোমাদের বৃহত্তর পরিসংখ্যা মানে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বার করতে হলে, যে বৃহত্তর সূচক পরিসংখ্যা বার করতে হলে আমাদের প্রথম শ্রেণীতে দেওয়া আছে 10 থেকে 20। এইখানে আমাদের দেখতে লাগবে এই শ্রেণীর মধ্যে আমাদের এইখানে সব থেকে দেখতে লাগবে যে 10-এর বেশি কতগুলো আছে, 10-এর বেশি কতগুলো পরিসংখ্যা আছে বা কতগুলো রুগীর সংখ্যা আসছে। তাহলে এখানে মোট দেওয়া আছে কত? মোট দেওয়া আছে তোমার 300 জন। ঠিক আছে। তাহলে 10-এর বেশি কী হবে? টোটালটাই হবে 300 জনেই। বোঝা গেছে। তাহলে 10-এর বেশি কী হবে? সবগুলোই হবে। পরিসংখ্যা যোগ করলে কত হবে? 300। তাহলে 10-এর বেশি আমাদের কী হবে? পরিসংখ্যা হবে তোমার 300। তাহলে আমরা এখানে লিখব ক্রমযৌগিক পরিসংখ্যা 300। ঠিক আছে। এখন দেখো এখন কি করব, এখন হচ্ছে আমাদের নেক্সট কী দেওয়া আছে শ্রেণী, যে 20 থেকে 30। তাহলে 20 থেকে 30-এর আমাদের পরিসংখ্যাটা কী হবে? এইখানে আমরা লিখব যে 20-এর বেশি, 20-এর
বেশি। 20 এর বেশি কতগুলো সংখ্যা দেওয়া আছে? এখন দেখো মোট দেওয়া আছে তোমার 300, ঠিক আছে। তার মধ্যে 10 থেকে 20-র মধ্যে আমাদের অঙ্কে দেওয়া আছে যে 80 জন, বোঝা গেছে? তাহলে 10 থেকে 20-র মধ্যে কত দেওয়া আছে? 80 জন। আর আমাদের লাগবে কি? 20 এর বেশি। তার মানে মোট আমাদের 300, মোট যে আমাদের 300 থেকে যদি আমরা 10 আর 20-র মধ্যে যেগুলো আছে মানে 80টা বিয়োগ করি, তাহলে আমাদের কি হবে? যে 20 এর বেশি সংখ্যাটা বাড়বে। তাহলে এখানে বিয়োগ করলে হবে 220, ঠিক আছে। তাইলে এটা কী হলো? আমাদের 20 এর বেশি সংখ্যা, বোঝা গেছে কীভাবে হলো? তাহলে আমাদের এখানে পরিসংখ্যাটা হবে যে 300 থেকে আমরা 80 বিয়োগ করলাম, তাহলে এখানে হবে আমাদের 220, বোঝা গেছে? এইটা তোমরা এখানে লিখবে না, এটা তোমার বোঝার জন্য আমি এখানে লিখলাম। তোমরা শুধু ডাইরেক্ট লিখবে এখানে 220, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা কি করব? এখন আমাদের নেক্সট শ্রেণী আছে 30 থেকে 40, ঠিক আছে। 30 থেকে 40-এ আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যা বৃহত্তর সূচকটা কীভাবে বার করবো? 30 থেকে 40 হলে কী হবে? আমাদের 30-এর বেশি, মানে 30-এর বেশি কতগুলো আছে আমরা সেগুলো দেখব। এখন দেখো 20 থেকে 30-এর মধ্যে কতগুলো আছে? 20 থেকে 30-এর মধ্যে আছে আমাদের 40টা, ঠিক আছে। আর 20 এর বেশি কত আছে? 20 এর বেশি আছে তোমার 220টা, ঠিক আছে। এখন 20 আর 30-এর মধ্যে আমাদের 40টা আছে, তাহলে 20 এর বেশি কত আছে? যে 220টা। তাহলে 220 থেকে আমাদের কী করতে হবে? 220 থেকে আমাদের 20 থেকে 30-এর মধ্যে যেগুলো আছে, মানে আমরা কি দেখব? 30-এর বেশি। তার মানে আছে 20 থেকে 30-এর মধ্যে কতগুলো? 40 আছে। তাহলে আমরা 220 থেকে 40 বাদ দেবো। তাহলে 220 থেকে আমরা যদি 40 বাদ দেই, তাহলে আমাদের থাকবে 180। তার মানে হচ্ছে কি 30-এর বেশি কত হলো? 180। তাহলে আমরা এখানে কি করব? এখানে আমরা 30 আর 40-এর এখানে লিখবো আমরা যে 220 থেকে 40 জন বিয়োগ করলাম, তাহলে আমাদের এখানে হবে 180, বোঝা গেছে? সেই একইভাবে এখন আমরা এইখানে যদি লিখি পরিসংখ্যাটা, তাহলে এখানে আমরা লিখবো 180 থেকে আমরা 50 বিয়োগ করব। এই সংখ্যাটা বিয়োগ করলাম, 50 বিয়োগ করলে হবে আমাদের 130। এখন আমাদের এইখানে যেটা লিখবো এইখানে, তাহলে আমাদের 130 থেকে আমরা 70 বাদ দেবো। তাহলে 70 বাদ দিলে হবে আমাদের কত? 120। না ভুল হয়েছে। 70 বাদ দিলে 120 হয়? কে বলছে? আমার যোগে ভুল হয়েছে, দেখো ভালো করে বোঝাচ্ছি আর একবার। আমরা যদি এইখানে 300 থেকে 80 বাদ দিলে 220, আবার 220 থেকে 40 বাদ দিলে হবে আমাদের 180। এখন আমরা 180 থেকে 50 বাদ দেবো, ঠিক আছে। 180 থেকে 50 বাদ দিলে আমাদের কী হবে? এই 180 থেকে আমাদের 50 বাদ দিলে হবে আমাদের 130, ঠিক আছে। এখন দেখো 130 হইল। এখন আমরা কি করব? যে 130 থেকে আবার এই 70টা আছে, এই 70টা বাদ দেবো। তাহলে এখানে হবে আমার কত? 70 বাদ দিলে এখানে হবে আমাদের 60, বোঝা গেছে? এখন এই 60 থেকে আমরা 40 বাদ দেবো। তাহলে 60 থেকে যদি আমরা 40 বাদ দিই, তাহলে এখানে হবে আমার 20, বোঝা গেছে? তাহলে এখানে আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি কি করছি। এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বা বৃহত্তর সূচক যদি বার করি, তাহলে আমরা প্রথমে দেখবো এখানে কি আছে? 10 থেকে 20 আছে। তাহলে 10 থেকে 20-তে আমাদের 10-এর বেশি আমরা বার করবো। 10-এর বেশি আমাদের টোটাল পরিসংখ্যা আছে, তাহলে আছে কি 300, ঠিক আছে। 10-এর বেশি কত? 300। এখন দেখো 10 থেকে মানে 10 আর 20, মানে 10 থেকে 20-র মধ্যে সংখ্যা আছে কত? 80টা, ঠিক আছে। 10 থেকে 20-র মধ্যে সংখ্যা আছে কতটা? 80টা। তাহলে আমরা 20 থেকে 30-এর
আমরা এখানে ক্রমযৌগিক বৃহত্তর পরিসংখ্যাটা বার করবো কি, যে 20-র বেশি কতগুলো সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে এখানে 20-র বেশি যদি আমরা বার করি, তাহলে আমার 10 থেকে 20-র মধ্যে যেগুলো আছে সেগুলো বিয়োগ করতে লাগবে। তাহলে যদি আমরা 300 থেকে 300 থেকে যদি 80 বিয়োগ করি, তাহলে হবে কত আমার 220, ঠিক আছে। এখন দেখো এই 220টা হচ্ছে কি 20-এর বেশি, মানে 20-এর বেশি। এখন যদি আমরা 20 থেকে এই 40টা বাদ দেই, 220 থেকে আমরা এই 40টা বিয়োগ করলে হবে আমাদের 180। এই 180 থেকে আমাদের 50 বাদ দিতে লাগবে। 50 বাদ দিলে কী হবে আমাদের 130। এই 130 থেকে আমরা 70 বাদ দেবো। 70 বাদ দিলে কী হবে আমাদের শুধু 60। এই 60 থেকে আমরা 30 বিয়োগ করবো, না 40 বিয়োগ করবো। 40 বিয়োগ করলে আমাদের কত হবে 20। বোঝা গেছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমি এইটা ভালোভাবে বুঝিয়ে দেবো নেক্সট একটা ভিডিওতে। তোমরা শুধু এটুকুই জেনে রাখো, ঠিক আছে। আর যদি অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবে। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো 6 নম্বর কোশ্চেনটায় কি বলছে। 6 নম্বর কোশ্চেনটায় বলছে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখে একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি। তার মানে কি হচ্ছে, যে ক্রমযৌগিক পরিসংখ্যা, তার মানে এই ছকটা যে দেওয়া আছে, এই ছকটা হচ্ছে কি আমাদের ক্রমযৌগিক পরিসংখ্যার ছক। এই ছকটা দেখে আমাদের কি করতে হবে, যে পরিসংখ্যা বিভাজনের ছক তৈরি করতে লাগবে। বোঝা গেছে? এখন দেখো তোমরা ক্রমযৌগিক পরিসংখ্যা ছক থেকে আমরা শুধু পরিসংখ্যা বিভাজন ছক কীভাবে তৈরি করব। এখন এখানে কি আছে, 10-এর কম, ঠিক আছে। 10-এর কম এর ছাত্র সংখ্যা কত দেওয়া আছে, 10-এর কম দেওয়া আছে 17, ঠিক আছে। এখন যদি আমরা পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি, তাহলে পরিসংখ্যা বিভাজন ছকে আমাদের কি থাকবে, যে দেখো প্রথমে থাকবে শ্রেণী, তারপরে থাকবে ছাত্রছাত্রীর সংখ্যা। তাহলে এখানে আমাদের কি আছে, 10-এর কম কত দেওয়া আছে 17, ঠিক আছে। 10-এর কম 17 দেওয়া আছে। এখন দেখো এখানে যে 20-এর কম, 20-এর কমটাকে আমরা কীভাবে লিখতে পারি। 20-এর কমটাকে আমরা 10 থেকে 20-র মধ্যে যেগুলো আছে সেগুলো লিখতে পারি। তাহলে 10-এর কম কত আছে আমাদের, 10-এর কম আছে 17। তাহলে 10 থেকে 20-র মধ্যে এখানে কী আছে, 20-র কম কত দেওয়া আছে, 20-র কম দেওয়া আছে তোমার 22, ঠিক আছে। আর 10-এর কম হচ্ছে 17, 20-র কম হচ্ছে 22। তাহলে 10 থেকে 20-র মধ্যে আমাদের কী হবে, 10 থেকে 20-র মধ্যে কত হবে, 10 থেকে 20-র মধ্যে হবে আমাদের 17 থেকে না 22 থেকে আমরা 17 বিয়োগ করব। বোঝা গেছে কীভাবে? কারণটা হলো কি, 20-এর কম হচ্ছে 22টা, আর 10-এর কম আছে তোমার 17টা, ঠিক আছে। তাহলে 10 আর 20-র মাঝখানে কী হবে, যেটা পরিসংখ্যা সেটা আমরা কি করব, যে 22 থেকে আমরা 17 বিয়োগ করব। তাহলে এখানে হবে আমাদের 5। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের 10 থেকে 20-র মধ্যে কী হবে 5। এখন দেখো 20 থেকে 30 মানে হচ্ছে কি 20 থেকে 30-এর মধ্যে কী হবে। এখন 20 থেকে 30-এর মধ্যে এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে যে 30-এর কম, 30-এর কম কত দেওয়া আছে 29, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, 30-এর কম দেওয়া আছে 29, আর হচ্ছে 20-এর কম দেওয়া আছে আমাদের 22। তাহলে আমরা এখানে করব যে 29 থেকে আমরা 22 বিয়োগ করব। তাহলে আমাদের 20 থেকে 30-এর মধ্যে যেগুলো আছে সেগুলো হবে। তাহলে আমাদের কত বার হবে, আমাদের বার হবে 7। বোঝা গেছে কি করতেছি? তাহলে 20 থেকে 30-এর আমাদের পরিসংখ্যাটা হবে বা ছাত্রছাত্রীর সংখ্যা হবে 7। এখন দেখো, এখন হলো যে 30 থেকে 40, আর আমাদের অঙ্কে দেওয়া আছে কি, যে 30-এর কম। তাহলে 30-এর কম কি আছে তোমার দেওয়া আছে, না 30 থেকে 40-এ বার করবো। তাহলে 40-এর কম, 30-এর কম কত দেওয়া আছে, 30-এর কম দেওয়া আছে 29,
আর 40-এর কম দেওয়া আছে, 40-এর কম দেওয়া আছে তোমার 37। তাহলে আমরা 30 থেকে 40-এর পরিসংখ্যাটা কীভাবে বার করব, যে 37 থেকে আমরা 29 বিয়োগ করব। তাহলে আমাদের কত বার হবে, আমাদের বার হবে 8। বোঝা গেছে? তাহলে এখানে আমাদের 30 থেকে 40-এর মধ্যে হবে, 30 থেকে 40-এর মধ্যে পরিসংখ্যা ছাত্রছাত্রীর সংখ্যা হবে 8। এখন 40 থেকে 50-এর বার করব। যদি আমরা 40 থেকে 50-এর বার করি, 40 থেকে 50-এর যদি বার করি, তাহলে এখানে 40-এর কম কত দেওয়া আছে, 40-এর কম আছে তোমার 37, আর 50-এর কম কত দেওয়া আছে, 50-এর কম দেওয়া আছে আমাদের 50। তাহলে আমরা কী করব, 50 থেকে 37 বিয়োগ করব। তাহলে 50 থেকে 37 বিয়োগ করলে আমাদের যেটা হবে সেইটা হবে আমাদের ওই ছাত্রছাত্রীর সংখ্যা বা পরিসংখ্যা। তাহলে এখানে হবে আমাদের 13। তাহলে 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে আমাদের কত হবে, 13। এখন দেখো কী আছে, 50 থেকে 60, 50 থেকে 60-এর মধ্যে কী হবে, তাহলে 50 থেকে 60-এর বার করতে হলে কি, 50-এর বেশি কত দেওয়া আছে আমাদের, 50-এর বেশি দেওয়া আছে 50 না, 50-এর কম দেওয়া আছে 50, আর 60-এর কম কত দেওয়া আছে, 60-এর কম দেওয়া আছে 60। তাহলে কি আমরা 60 থেকে 50 বিয়োগ করলে কত হবে, 10। তাহলে আমাদের 50 থেকে 60-এর পরিসংখ্যাটা কত হবে, 10। বোঝা গেছে? এটা হয়ে গেল। এখন দেখো তোমাদেরকে আর একটু ক্লিয়ার করে বোঝাচ্ছি আমি। বুঝতে পেরেছো কি না বলো, অঙ্কটা বুঝতে পেরেছো কি না? এইখানে আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো আমরা বার করব কি, যে 10 থেকে 20 এর মধ্যে আমাদের কতগুলো সংখ্যা আছে। তো আমাদের 10-এর কম, 10-এর কম কত দেওয়া আছে, 17, আর 20-এর কম কত দেওয়া আছে, 20-এর কম দেওয়া আছে 22। ঠিক আছে, এই দুইটা দেওয়া আছে। এখন যদি আমরা 10 থেকে 20-এর মধ্যে সংখ্যা বার করি, তাহলে 20-এর কম দেওয়া আছে কত, 22, আর 10-এর কম দেওয়া আছে 17। তাহলে এটা আমাদের যদি 10 থেকে 20-এর শ্রেণী অন্তরে যদি আমরা পরিসংখ্যা বার করি, তাহলে আমরা 22 থেকে আমরা 17 বিয়োগ করব, তাহলে হবে আমাদের 5। বোঝা গেছে? এইরকম করে আমরা সব শ্রেণীর পরিসংখ্যা বার করব। তাহলে এটা আমাদের কি হলো, এইটা হলো আমাদের যে ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে, ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন থেকে পরিসংখ্যা বিভাজন ছক। বোঝা গেছে? এখন চলো আমরা 7 নম্বর কোশ্চেনে যাই। দেখো 7 নম্বর কোশ্চেনে কি বলছে, যে নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে একটি পরিসংখ্যা বিভাজন, এইটা কি দেওয়া আছে, ক্রমযৌগিক পরিসংখ্যা ছক। ঠিক আছে, সেখান থেকে আমরা কী করবো, পরিসংখ্যা বিভাজন, ওই একই রকম করে। ঠিক আছে, এখন দেখো কী করবো, যেই 6 নম্বর অঙ্কটা যেভাবে করছি 7 নম্বরটা সেরকমভাবে করবো। এখানে কী হচ্ছে, 60-এর বেশি, 60-এর বেশি এরকম করে দেওয়া আছে। 60-এর বেশি কত দেওয়া আছে, 60-এর বেশি দেওয়া আছে তোমার 0। তাহলে আমরা এইখান থেকে চালু করবো 0 থেকে। ঠিক আছে, 0 থেকে এই পর্যন্ত থাকবো। তাহলে 0 এর বেশি দেওয়া আছে 100, তাহলে হবে, আর 10-এর বেশি দেওয়া আছে কত, 92। ঠিক আছে, তাহলে আমরা এইখানে আমাদের শ্রেণীটা লিখতে পারি, আমরা 0 থেকে 10। বোঝা গেছে? তাহলে এইখান থেকে আমাদের আসলে কি, 0 থেকে 10 এই দুটো থেকে। তাহলে 0 এর বেশি কত দেওয়া আছে, তাহলে 0 এর বেশি দেওয়া আছে তো আমার 100। ঠিক আছে, আর 10-এর বেশি কত দেওয়া আছে, 92। তাহলে আমাদের 0 থেকে 10-এর মধ্যে কতগুলো সংখ্যা হবে, 100 থেকে আমরা 92-কে বিয়োগ করলে কত হবে, 8। তাহলে আমাদের এখানে ছাত্রছাত্রীর সংখ্যা কত হবে, 8। বোঝা গেছে কি করলাম? এখন দেখো, এখন আমাদের শ্রেণী দেওয়া হবে 10 থেকে 20, 10 থেকে 20। তাহলে এখানে কি দেখব, যে 10-এর বেশি কত দেওয়া আছে, 92। তাহলে 10-এর বেশি দেওয়া আছে 92, আর 20-এর বেশি দেওয়া কত আছে, 80। 20-এর বেশি দেওয়া আছে 87। তাহলে আমরা 92 থেকে 87 বিয়োগ করব। 92 থেকে 87 বিয়োগ করলে হবে আমাদের 5।
না, ঠিক আছে, তাহলে 10 থেকে আমাদের 20 এইখানে পরিসংখ্যা হবে, ছাত্রছাত্রীর সংখ্যা হবে কত? 5। বোঝা গেছে? এখন দেখো, এখন 20 থেকে 30-এর মধ্যে 20 আর 30, তাহলে এখানে 20-র বেশি কত? 20-র বেশি দেওয়া আছে তোমার 87, আর 30-এর বেশি দেওয়া আছে কত? 75। তাহলে আমরা 87 থেকে 75 আমরা মাইনাস করব। তাহলে আমরা যদি মাইনাস করি তাহলে হবে আমাদের 12। তাহলে এখানে 20 থেকে 30-এর মধ্যে আমাদের হবে 12 ছাত্রছাত্রীর সংখ্যা। এখন দেখো 30 থেকে 40, 30 থেকে 40-এ যদি আমরা করি যে 30 থেকে 40, তাহলে 30-এর বেশি দেওয়া আছে কত? 75। দেখো 30-এর বেশি দেওয়া আছে 75, 40-এর বেশি দেওয়া কত আছে? 40। তাহলে 40-এর বেশি দেওয়া আছে 40, তাহলে 75 থেকে যদি আমরা 40 বিয়োগ করি তাহলে আমাদের বার হবে 35। তাহলে এই 35 হবে কি? 30 থেকে 40-এর মধ্যে হবে আমাদের 35। বোঝা গেছে? এখন দেখো 40 থেকে 50, 40 থেকে 50-এর মধ্যে আমরা দেখব 40 থেকে 50, তাহলে 40-এর বেশি কত দেওয়া আছে? 40-এর বেশি দেওয়া আছে 40, আর 50-এর বেশি কত দেওয়া আছে? 50-এর বেশি দেওয়া আছে আমাদের 16। তাহলে 40 থেকে আমরা 16 বিয়োগ করবো, তাহলে 16 বিয়োগ করলে আমাদের কত হবে? 24। ঠিক আছে, তাহলে আমাদের পরিসংখ্যাটা কত হবে? এখানে ছাত্রছাত্রীর 40-এর 50-এর ঘরে হবে আমাদের 24। বোঝা গেছে? এখন দেখো আমাদের বার করতে হবে 50 থেকে 60। তাহলে 50 থেকে 60, তাহলে 50-এর বেশি কত দেওয়া আছে? 16, আর 60-এর বেশি কত দেওয়া আছে? 0। তাহলে আমরা 16 থেকে যদি আমরা 0 বাদ দিই তাহলে আমাদের কত হবে? 16। তাহলে 50 থেকে 60-এর মধ্যে কি হবে? 50 থেকে 60-এর মধ্যে আমাদের পরিসংখ্যাটা হবে 16। এখন 60-এর বেশি, তাহলে 60-এর বেশি কত দেওয়া আছে? 60-এর বেশি দেওয়া আছে আমাদের 0। তাহলে 60-এর বেশি এখানে ছাত্রের সংখ্যা কত হবে? 0। বোঝা গেল কেমন করে করলাম? এখানে হচ্ছে ক্রম যৌগিক, এখানে কি দেওয়া আছে? বৃহত্তর সূচক। মানে এই ছকটা আমাদের দেওয়া আছে, এই ছকটা আমাদের দেওয়া আছে তোমার বৃহত্তর সূচক, মানে ক্রম যৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রম যৌগিক পরিসংখ্যা। ঠিক আছে, আর এর আগেরটা আমাদের ছিল 6 নম্বরটা আমাদের ছিল যে ক্ষুদ্রতর ক্রম যৌগিক, ক্ষুদ্রতর ক্রম যৌগিক পরিসংখ্যা। বোঝা গেছে? দেখো বোঝা গেছে 7 নম্বরটা? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে তোমাদেরকে বোঝাবো। কোন জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে সেটা আমাকে জানাবে। ঠিক আছে, তো থ্যাংক ইউ। এইখানে আমরা ক্লাস শেষ করছি। তাহলে আমাদের কষের দিকে 11-র 1 থেকে 7 আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে MCQ আর SAQ দেখব। ঠিক আছে, আর এইখান থেকে প্রত্যেক পরীক্ষায় আমাদের 1 থেকে 2 বা 3টা করে প্রশ্ন আসে। ঠিক আছে, তো টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে।